আসসালামু আলাইকুম। খুব বারাকান্তরে নিয়ে প্রতিটা ভিডিও আমার বানানো হচ্ছে। একটা ভিডিওর হালকা কিছু সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভিডিওটা দেখেন। কারণে এই ছেলেটা আজকে বাহের কারণে মারা গেছে, একমাত্র বাহের কারণে। তো এই ভিডিওতে কি বলা হইলো? যে বাবার জন্য সন্তানের হত্যা। মানে সে নিজেই নিজের জীবনটা শেষ করে দিছে একজন প্রবাসী। 2 মাস আগে ছুটিতে আইছে, একমাত্র বাহের কারণে, পরিবারের কারণে দুনিয়া ত্যাগ করছে আমাদের লগের ছেলে। এটা প্রবাসী। তার রুমমেটে বলতেছে তার বাবার সঙ্গে ২ মাস আগে সে দেশ থেকে প্রবাসে গেছে। বাবা কি বলে? বাবা বলে কি তার যে সে যে দুনিয়া থেকে চলে গেল সে টাকাটা দেওয়ার জন্য। কত টাকা? ১০ লাখ পাবে নাকি ৬ লাখ পাবে, ৮ লাখ পাবে, কত টাকা পাবে? সে যে এই প্রবাস জীবনে সে দুনিয়া থেকে চলে গেল ওই কোনো প্রশ্নই তার রুমমেটদেরকে বলা হচ্ছে না। আর এই রুমমেটরা তাদের ফ্যামিলির প্রতি বিরক্ত হয়ে এই ভিডিওটা বানায় ফেসবুকে পোস্ট দিল। ভাবা যায়? আর ইসলামেই বলা হয়েছে এই পৃথিবীতে কেউ কারো নয়। বিশেষ করে প্রবাসীদের তো কেউই না। প্রবাসীদের কেউ নাই। প্রবাসীদেরকে তখনই একটা মানুষ ভালোবাসে যখন তার পকেট ভর্তি টাকা থাকে। টাকা নাই মানে তার মূল্যহীন নাই। মূল্য নাই। বিন্দু পরিমাণ আপনি যার কথাই আমাকে বলেন না কেন যে এই ব্যক্তি মা, বাবা, ভাই, বোন, আত্মীয়-স্বজন, স্ত্রী, সন্তান এই পৃথিবীতে কেউ নাই। যে একজন প্রবাসীকে সাচ্চা দিলসে টাকা পয়সা ছাড়া তারা দুনিয়ার কোনো লোভ ছাড়া তাকে ভালোবাসবে। এমন একটা ব্যক্তি এই প্রবাসীর এই পৃথিবীতে নাই আমি মনে করি। শতভাগ মনে করেন। একটা মা বাবা কি মনে করে জানেন? যে তাকে প্রবাসে পাঠায় দিছি তারে দিয়ে আমার বাকি সন্তানগুলাকে আমি প্রতিষ্ঠিত করব। একটা বাবা মনে করে সে যদি চলে আসে তাহলে আমার অন্য ছেলেরা কিভাবে চলবে? একটা বাবা মনে করে যে সে যদি অসুস্থ হয়ে যায়, সে যদি প্রবাসের মধ্যে যা পরিশ্রম করছে তা করুক, আমি তাদেরকে এই সময়ের মধ্যে তাদেরকে প্রতিষ্ঠিত করি। আপনি যে প্রবাসে আছেন তার কথা বিন্দু পরিমাণ মনেই থাকবে না। আমি সবসময় এক ভিডিওতে একটা কথা বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। সব বাবাই যেমন হবে, সব মাই যে এরকম হবে তেমন না। বাবা-মা যদি এই সন্তানদেরকে তেমনভাবেই ভালোবাসতো তাহলে মানে না খেয়ে এই পৃথিবীতে চলতো। তারপরও এই দূরপ্রবাসে ২ বছর ৫ বছরের জন্য সন্তানকে এই রিস্কের মধ্যে কেউ পাঠাইত না। একটা স্ত্রী যদি তার স্বামীকে তেমনভাবে ভালোবাসতো, তার সুখের চিন্তা যদি সে না করত, তার সন্তানের চিন্তা যদি সে না করত, তার স্বামীকে এই দূরপ্রবাসে যে জায়গার মধ্যে ইসলামে বলা হয়েছে ৯০ দিনের উপরে কোন স্বামী-স্ত্রী আলাদা থাকতে পারবে না, সেই জায়গায় তার স্বামীকে দূরপ্রবাসে পালায় রাখছে। আপনি বলতেছেন সে স্ত্রী আপনাকে ভালোবাসে। এটা একবার ধোঁকা। একটা প্রবাসী বলতে পারবে যে সে নিজের সুখের জন্য প্রবাসে আসে নাই। কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই প্রবাসীরা নির্যাতিত। স্ত্রীও বলতে পারবে না তার স্বামীকে মানে তার লাভের জন্য পাঠাইছে না। বাবাও বলতে পারবে না, মাও বলতে পারবে না, ভাইও বলতে পারবে না। প্রতিটা মানুষ একটা ছেলেকে বলি দিয়ে পুরা ফ্যামিলিটা চলে। আমার ভিডিওটা অন্যরকম হবে। আপনারা অনেকের ভালো লাগবে না। কিন্তু না লাগলে ভাই কিছু করার নাই। যেটা বাস্তবতা এটা মেনে নিতে হবে। রিয়েলিটি মানতে হবে। জানেন? এখন এমন একটা সময় একটা মা, একটা বাবা তার সন্তানকে বিয়ে করে কি জন্য জানেন? তারা রান্না খাওয়ার জন্য। তারা তাদের সেবা করার জন্য। মানে একটা ছেলের জন্য ছেলেকে বিয়ে করায় কি জন্য জানেন? মানে ছেলের সুন্দরের প্রয়োজন নাই। তার ফ্যামিলি কেমন? এই মেয়েটা কাজ করতে পারে কিনা? তাদেরকে সুখে রাখতে পারবে না। এইজন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানে প্রবাসীর স্ত্রীরা মানে সেই স্মার্ট। প্রবাসে থাকলে কিন্তু একটা কালো লোকও দেখা গেছে একটা সময় স্মার্ট হয়ে যায়। তার ভিতরে অনেক জ্ঞান, বুঝ-জ্ঞান চলে আসে। সে একটা বুঝের ব্যক্তি হয়ে যায়। তারপরেও সে ফ্যামিলির মধ্যে শিকার হচ্ছে যেকোনো মানে তাদের পছন্দ মতো তাদের ছেলেদেরকে বিয়ে করে দিতেছে। এই যে ভিডিওটা আপনারা দেখলেন যে ছেলেটা কান্না করে বলতেছে তার বাবার জন্য সে এই দুনিয়া থেকে চলে গেছে। আমি এই ভিডিওটা আগের ভিডিওটা দেখলাম তার বাবাকে কল দিছে। সে মরার আগে ২৫,০০০ টাকা বিকাশ করে তার বাবাকে বিকাশ করে সে নিজের গলার মধ্যে চিরবিদায় নিল। কথাগুলো বলতে পারতেছে না। আসলে এটাই। আপনি আপনার পকেটের যত্ন নেন এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পারবে না। আসলে এই আপনি কি এটা ভুল সিদ্ধান্তের মধ্যে মানে এই যে প্রবাসী ভাইটা দুনিয়া থেকে চলে গেল, সে একটা পুরোপুরি ভুল সিদ্ধান্তে দুনিয়া থেকে চলে গেছে। সে এটা না করে যদি সে তার ফ্যামিলি পুরাকে ত্যাগ দিয়ে নিজে প্রতিষ্ঠিত হইতে পারতো, একটা সময় ফ্যামিলিকেও ভালো রাখতে পারতো, নিজে ভালো থাকতে পারতো। যেমন আমরা নিজেরা বুঝাইতে পারিনি, বুঝতেই পারিনি বা কাউকে বুঝাইতে পারছি না। এখন চুপ হয়ে গেছি ভাই। আপনিও চুপ হয়ে যান। যত বেশি চুপ থাকতে পারবেন এক সময় সফল হবেন। এই যে ভিডিওগুলো দেখতেছি না, খুব কষ্ট লাগে। প্রবাসীদের এই ভিডিওগুলো দেখলে না আমার খুব কষ্ট লাগে। আর নিজেকে মানিয়ে নিতে পারি নাই। ওই তো কালকে না পরশুদিন একটা ভিডিও বানাইলাম। ওই ভিডিওতে বলতেছে
কফিলে বলতেছে যে আপনি আপনার সন্তান নেবেন নাকি লাশ নেবেন নাকি টাকা নেবেন? স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন বলছে লাশ নিয়ে কি হবে? টাকা দিলে ভালো হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। টাকা দিলেই ভালো হয়। আসলে টাকা দিলে ভালো হয়। একটা মানুষ, একটা প্রবাসী দুনিয়ার থেকে মরে যাওয়ার পরও তার ফ্যামিলিকে, তার স্ত্রী, সন্তান, মা-বাবাকে টাকা দেওয়া লাগে। তার লাশ বিক্রি করে। কাঁচামাল দুনিয়া, এটা মেনে নিতে হবে ভাই। তো ওই জন্যই বলবো, দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে ভাই পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার নিজের যত্ন নেন, আপনি আপনার পকেটের যত্ন নেন, দেখবেন এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পড়বে না ইনশাআল্লাহ। ক্ষণিকের জন্য সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। ক্ষণিকের জন্য সবাই আপনার নিন্দা করবে। ক্ষণিকের জন্য সবাই আপনার গীবত করবে। সবাই আপনার পিছন ছেড়ে দেবে। দেখবেন আপনি আপনার পকেটের যত্ন নিছেন, শরীরে শক্তি হইছে। একটা সময় সারা ব্যক্তি আপনার পছন্দের ব্যক্তি হয়ে যাবে। তারা বলবে যে, "দেখো তোমার কাছ থেকে পিছন চলে গেছিলাম। দেখো আজকে তুমি সফল।" তারা প্রশংসা করবে ওই দিন। ওই দিনের জন্য একটু অপেক্ষা করতে হবে। এই নয় যে আপনি আপনার ফ্যামিলির জন্য টেনশন করে দুনিয়া থেকে চলে যাবেন। এই নয় যে আপনার ফ্যামিলির জন্য আপনি টেনশন করতে, করতে বিছানায় পড়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। এই দেশে কেউ কারো দেখার কেউ নাই। কেউ নাই। কেউ নাই। এয়ারপোর্টের ভিডিওগুলো দেখেন না? সন্তান তার বাবাকে নিতে আসে না, বাবা তার সন্তানকে নিতে আসে না, স্ত্রী তার স্বামীকে নিতে আসে না, স্বামী তার স্ত্রীকে নিতে আসে না। এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্টের ভিডিও অনেকগুলো আছে। YouTube, Facebook পাবেন। এগুলো দেখেন। প্রবাসী ভাইরা রিকোয়েস্ট থাকবে। আমাদের মতন হইয়েন না। এত আবেগী হইয়েন না। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না রে ভাই। আমরা ধরা খাইছি। 15 বছর হয়ে গেছে প্রবাসে। এখন কামলা দেওয়া লাগতেছে। সামনে যে আরো কত বছর থাকতে হয়, এটা এক আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। আপনারা যেন কামলা না করা লাগে, সারা জীবন না চলা লাগে। যারা আমার ভিডিও দেখছেন, আমি বলব যে পকেটের যত্ন নেন। আপনার আপনার শরীরের যত্ন নেন। আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পারবেন না ইনশাআল্লাহ। ভিডিও বড় হয়ে যায়, এইজন্য ছেড়ে দিলাম ভিডিওটা। ধন্যবাদ।